এটা দরকার মন্দ জায়গাগুলো আছে, সেই মন্দ জায়গাগুলো থেকে আমরা সবাই বেরিয়ে আসব। আমাদের সবার সেই যদি আন্তরিক প্রচেষ্টা থাকে, আমরা যদি সবাই আমাদের যে যে সেক্টরে আছে, যে যে জায়গাটিতে। ধন্যবাদ। সম্মানিত ছাত্রছাত্রী যারা আছে সেটা সবসময় তাদের সাথে একটু যোগাযোগ রাখা এবং এই বক্তব্য নিয়ে আলোচনা করা। তারপরে দুর্নীতির আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা দেখেছি যে বিগত যে সরকার, ফ্যাসিস্ট সরকার বিদায় হয়েছে, তাদের দুর্নীতি আমরা বিভিন্ন মিডিয়ার মধ্যে জানতে পাচ্ছি। আসলেই আমাদের দেশ সমৃদ্ধ হওয়ার পথে সবচেয়ে বড় যে বাধাটি সেটি হচ্ছে দুর্নীতি। এবং স্বাধীনতা উত্তর এই আমাদের বাংলাদেশ আজকে যে অবস্থায় দেখতেছি আমরা লক্ষ্য করতেছি যে দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা। আসলে এই কথাটির মাঝেই কিন্তু একটি বড় বিষয় আছে যে তরুণরা আমাদের যখন আমি বয়স্ক হয়ে যাই, তখন কিন্তু আমার মাথার মধ্যে অনেক বিষয় আর কাজ করে না। কিন্তু তরুণরা তাদের সেই শিক্ষা ব্যবস্থা থেকে যদি শুরু করে তারা যদি নিজেকে সৎ হিসাবে তৈরি করতে পারে, এরাই কিন্তু ভবিষ্যতে দেশের হাল ধরবে। তো তাদের মাধ্যমে কিন্তু এই দুর্নীতির আমাদের যে বর্তমান পরিস্থিতি আছে সেটি কিন্তু ওভারকাম করা সম্ভব হবে। হচ্ছে যে আর্থিক দুর্নীতিটা, কিন্তু দুর্নীতি কিন্তু শুধু আর্থিক না, সবচেয়ে অন্যতম একটা দুর্নীতির রূপ হলো মোরাল দুর্নীতি বা যেটা নৈতিক দুর্নীতি বলে। নৈতিক দুর্নীতিটা কিন্তু আমরা সবাই করি। আর্থিক দুর্নীতিটা হয়তো বন্ধ করা যাবে, কিন্তু নৈতিক দুর্নীতিটাকে বন্ধ করতে পারবো? আমরা যদি নৈতিক দুর্নীতিটা বন্ধ করতে পারি, নৈতিকভাবে আমরা সঠিক থাকতে পারি, তাহলে কিন্তু অটোমেটিক আর্থিকটাও বন্ধ হয়ে যাবে। আমরা রাস্তায় হাঁটতেছি, রাস্তায় দেখতেছি যে একটা জায়গায় একটা কলার ছোকলা পড়ে আছে। ঘটনার পিছনের ঘটনাগুলো অত্যন্ত সচেতনতার সাথে আমাদের সামনে নিয়ে এসে সমাজকে সঠিক গাইডলাইন দিয়ে থাকে সেই সম্মানিত সাংবাদিকদের পাই। রবীন্দ্রনাথের কথাই বলতে হয় যে ওরে সবুজ ওরে কাঁচা, আত্মরাদের ঘামের তুই বাঁচা। তো তাদের মধ্যে এই চেতনা থাকতে হবে। বলা চলে যে কবির ভাষায় আমরা হচ্ছে আত্মরা। আগামী দিনের যে বাংলাদেশ, সেই বাংলাদেশের রূপকার যারা হবে তারা এখানে উপস্থিত আছে। আমি তাদের একটু পার্টিসিপেশন চাচ্ছি। আমরা দুর্নীতির বিরুদ্ধে কারা কারা সোচ্চার হবো, একটু হাত উঠাও ছাত্রছাত্রীরা। ঠিক আছে, থ্যাংক ইউ, একটু হাত নামায়। 25 যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে আমরা ইতিমধ্যে একটি সুন্দর মানববন্ধন করেছি। মানববন্ধন পরবর্তী আমরা আলোচনা সভায় মিলিত হয়েছি। তো আজকের এই উপস্থিত আলোচনা সভায় আমাদের মাঝে উপস্থিত আছে আমার সামনে উপস্থিত আমার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ, সকলকে আসসালামু আলাইকুম। বহির্ভূত যে কোনো কাজে কিন্তু দুর্নীতি। ইসলাম খুব চমৎকার ভাবে বলেছে যে আমরা শুধু আর্থিক দুর্নীতির কথাই বলি, কিন্তু আমাদের যে এর বাইরেও যে আমাদের দুর্নীতির যে আরো সোর্স বা উৎস আছে, সেই বিষয়গুলো কিন্তু সে চমৎকার ভাবে কিন্তু উপস্থাপন করেছে। তো আমি শুধু এতটুকু বলবো আপনাদের যে আমাদের সারা বাংলাদেশে শুধু না, আমাদের যে টিআই